তুরস্কের ইতিহাস শব্দতার সেতুভূমি তুরস্ক ইউরেশিয়ার সম্ভ্রমস্থলে অবস্থিত একটি দেশ যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই সমৃদ্ধ এবং বহুস্তর বিশিষ্ট। হাজার হাজার বছর ধরে এই ভূমি অসংখ্য সভ্যতা, সাম্রাজ্য এবং সংস্কৃতির উত্থান-পতন দেখেছে, যা এর বর্তমান পরিচয়কে অনন্যভাবে গঠন করেছে। প্রাচীন সভ্যতা ও প্রথম সাম্রাজ্য আনুমানিক ৭০০০ খ্রিস্টপূর্বাব্দ ৩৩০ খ্রিস্টাব্দ তুরস্কের ভূখণ্ড, যা আনাতোলিয়া নামে পরিচিত, বিশ্বের প্রাচীনতম মানব বসতিগুলোর মধ্যে অন্যতম। এখানে প্রায় ৯০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে নতুন প্রস্তর যুগের বসতির প্রমাণ পাওয়া যায়, যেমন ক্যাটালহয়েকের অ্যাথলিক মতো স্থানগুলো। হিত্তীয়রা হিথাইটস, যারা আনুমানিক ১৭০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আনাতোলিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা ছিল প্রথম দিকের উল্লেখযোগ্য শক্তি। তাদের পর ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান্স, লিডিয়ান্স এবং পার্সিয়ানদের পার্সিয়ান্স মতো বিভিন্ন সাম্রাজ্য এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করে। ৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট আনাতোলিয়া জয় করেন, যা গ্রিক সংস্কৃতির ব্যাপক প্রসারে সহায়তা করে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় এবং আনাতোলিয়ার বিভিন্ন অংশে হেলেনীয় রাজ্যগুলো গড়ে ওঠে। পরবর্তীতে এই অঞ্চল রোমান সাম্রাজ্যের অধীনে আসে, যা খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে শুরু করে চতুর্থ শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়। রোমানদের অধীনে আনাতোলিয়া শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। বাইজেন্টাইন সাম্রাজ্য ৩৩০ খ্রিস্টাব্দ ১৪৫৩ খ্রিস্টাব্দ ৩৩০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট তার সাম্রাজ্যের রাজধানী রোম থেকে বাইজেন্টিয়ামে স্থানান্তরিত করেন এবং এর নামকরণ করেন কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব রোমান সাম্রাজ্য জন্ম হয়। প্রায় ১০০০ বছরেরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্য একটি শক্তিশালী খ্রিস্টান সাম্রাজ্য হিসেবে টিকেছিল, যা পূর্ব ভূমধ্যসাগরের রাজনীতি, ধর্ম এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে ছিল। এই সময়কালে আনাতোলিয়া বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং অসংখ্য চার্চ, মঠ ও দুর্গ নির্মিত হয়েছিল। সেলজুক তুর্কি ও উসমানীয় সাম্রাজ্যের উত্থান একাদশ শতাব্দী ১৪৫৩ খ্রিস্টাব্দ ১ শতাব্দী থেকে সেলজুক তুর্কিরা মধ্য এশিয়া থেকে আগত জায়াবর তুর্কি উপজাতি আনাতোলিয়ায় প্রবেশ করতে শুরু করে। ১০৭১ খ্রিস্টাব্দে মানজিকার্টের যুদ্ধে ব্যাটল অফ ম্যানজিকার্ট বাইজেন্টাইনদের পরাজিত করার পর সেলজুকরা আনাতোলিয়ায় তাদের প্রভাব বিস্তার করে এবং রুম সালতানাত সুলতানেট অফ রাম প্রতিষ্ঠা করে। এই ঘটনাটি আনাতোলিয়ায় তুর্কি ও ইসলামিক সংস্কৃতির আগমনকে চিহ্নিত করে। ১৩ শতাব্দীর শেষের দিকে সেলজুক সাম্রাজ্যের পতনের পর উসমান প্রথমের নেতৃত্বে উত্তর-পশ্চিম আনাতোলিয়ায় একটি ছোট তুর্কি বেইলিকের এমিরেট জন্ম হয়, যা উসমানীয় সাম্রাজ্য নামে পরিচিতি লাভ করে। দ্রুতগতিতে সাম্রাজ্যটি প্রসার লাভ করে এবং ১৪৫৩ খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্ট্যান্টিনোপল জয় করেন, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং উসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে ইস্তাম্বুলের উত্থানকে চিহ্নিত করে। উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ ও পতন ১৫ শতাব্দী ১৯২২ খ্রিস্টাব্দ উসমানীয় সাম্রাজ্য তার স্বর্ণযুগে, বিশেষ করে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে ১৫২০-১৫৬৬ বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। এটি ৩টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল এবং এর প্রভাব পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। উসমানীয়রা শিল্প, স্থাপত্য, বিজ্ঞান এবং সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখে। তবে ১৯ শতাব্দী থেকে সাম্রাজ্যটি দুর্বল হতে শুরু করে। অভ্যন্তরীণ সংস্কারের ব্যর্থতা, জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান এবং ইউরোপীয় শক্তিগুলোর চাপ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের অংশগ্রহণ বিপর্যয়কর প্রমাণিত হয়। যুদ্ধের পর সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল মিত্রশক্তির দখলে চলে যায়। আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ১৯২২ খ্রিস্টাব্দ বর্তমান। প্রথম বিশ্বযুদ্ধের পর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে একটি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, যা তুর্কি স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ গ্রিক এবং মিত্রশক্তির বিরুদ্ধে পরিচালিত হয় এবং তুর্কিরা বিজয় লাভ করে। ১৯২২ সালে সালতানাতের বিলুপ্তি ঘটে এবং ১৯২৩ সালের ২ অক্টোবর মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। আতাতুর্ক তুরস্ককে একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমা দেশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি খিলাফত বাতিল করেন, আরবি লিপি থেকে ল্যাটিন লিপিতে পরিবর্তন আনেন, নারীদের অধিকার নিশ্চিত করেন এবং একটি নতুন বিচার ব্যবস্থা প্রবর্তন করেন।
তার সংস্কারগুলো তুরস্কের সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। আধুনিক তুরস্ক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি এবং ন্যাটো সদস্য। এটি পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সাংস্কৃতিক এবং ভূরাজনৈতিক সেতু হিসেবে কাজ করে, যার ইতিহাস তার বহুমুখী পরিচয়কে প্রতিফলিত করে। তুরস্কের ইতিহাস কেবল তারিখ এবং ঘটনার সমষ্টি নয়, এটি মানবজাতির টিকে থাকার, উদ্ভাবনের এবং পরিবর্তনের এক অসাধারণ গল্প। আনাতোলিয়ার প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বাইজেন্টাইন সাম্রাজ্যের জাঁকজমক, উসমানীয়দের বিশালতা এবং আধুনিক তুরস্কের জন্ম, প্রতিটি অধ্যায়ে এই ভূমির অনন্য চরিত্রকে ফুটিয়ে তোলে। আশা করি এই ভিডিওটি আপনাকে তুরস্কের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে একটি গভীর ধারণা দিতে পেরেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও আকর্ষণীয় ঐতিহাসিক যাত্রা উপভোগ করার জন্য। আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে পারেন।